তো এখানে মূল্যবোধের সংজ্ঞা দেওয়া রয়েছে। সমাজ স্বীকৃত যেসব নীতিমালা সাধারণভাবে সমাজের মানুষকে কোনো কাজ সঠিক আর কোন কাজ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে মূল্যবোধ বলে। এই মূল্যবোধগুলোর মাধ্যমে আমরা সমাজে কি গ্রহণ করব ও করব না সে সম্পর্কে জানতে পারি। মূল্যবোধগুলো সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। সমাজ বিভিন্নভাবে মানুষকে এসব নীতির সাথে প্রতিনিয়ত পরিচিত করায় এবং মানার পরিবেশ তৈরি করে, কখনো মানতে বাধ্য করায়। নানা সমাজে গ্রহণযোগ্য মূল্যবোধগুলো আমরা সেখানকার প্রচলিত নানান কথা, ছড়া, প্রবাদ, প্রবচনে খুঁজে পাই। চলো এবার আমরা পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাদগুলো পড়ি। তো এখানে রয়েছে আফ্রিকার প্রবাদ বাক্য, তারপর চীন দেশের কিছু প্রবাদ, আমাদের দেশেও এরকম প্রবাদ বাক্য আছে। ওরা প্রবাদ বাক্যগুলোর অর্থ এবং এর মধ্যকার মূল্যবোধ নিয়ে দলে আলোচনা করলো। কোনোটাই পারস্পরিক সহযোগিতা, কোনোটাই সময়ানুবর্তিতার মূল্যবোধের কথা বলা হয়েছে। মিল্লি বলল, দারুণ মজার তো, আমরা যদি নানান দেশের প্রবাদ বাক্যগুলো জানতে পারি তাহলে সেই সমাজের মূল্যবোধগুলো সম্পর্কেও অনেক কিছু জানতে পারবো। তো আমরা এখন বিভিন্ন দেশের প্রবাদ বাক্যগুলো জানব। বিভিন্ন দেশের প্রবাদ বাক্য জানা এবং সংশ্লিষ্ট সমাজের মূল্যবোধগুলো সম্পর্কে জানা। প্রবাদ বাক্য। ইংল্যান্ডের প্রবাদ বাক্য, হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই। মূল্যবোধ হচ্ছে পরিতৃপ্তি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা সঞ্জীবনী, ভাত ছাড়লে কাকের অভাব হয় না, অর্থের অনেক শক্তি। জার্মান প্রবাদ বাক্য, অযাচিত উপদেশ দিতে নেই, নিজের চিন্তাভাবনা অন্যের উপর চাপাতে নেই। সকল শুরুই কষ্টকর, কোনো কিছুর প্রথমটাই কঠিন, অলসতা ধ্বংসকারী। যে বিশ্রাম করে তার জাং ধরে, অলসতা ধ্বংসকারী। এখন আমরা এই ছকটা ফিল আপ করব। সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল। মূল্যবোধ হচ্ছে পারস্পরিক সহযোগিতা। তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তবে সে কাজ কখনো করো না। মূল্যবোধ হবে সততা। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, একাত্মতা। ধর্মের কল বাতাসে নড়ে, সত্য কখনো চাপা থাকে না। সাপু মরে লাঠিও না ভাঙ্গে, উভয়কুল রক্ষা। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর, সময়ানুবর্তিতা। যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো, আর যদি দূরে যেতে চাও তাহলে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাও, একতা। খাস তালুকের প্রজা, অনুগত ব্যক্তি। খুঁজে দেখি রীতিনীতি ও মূল্যবোধ। খুশি আপা বললেন, আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতায় নানা রকম রীতিনীতি আর মূল্যবোধের দেখা পাই। অরিত্রর গল্পটা থেকে চলো আমরা বিষয়টি আরও একবার বোঝার চেষ্টা করি। স্কুলের প্রথম দিন। অরিত্র আজ প্রথম স্কুলে যাবে। মা ওকে সকাল থেকে তৈরি করেছেন আর নানা রকম উপদেশ দিচ্ছেন। বলছেন স্কুলে যাওয়ার আগে বাড়ির বড়দের সালাম করতে, স্কুলে গিয়ে শিক্ষকদের সালাম দিতে। অরিত্র দাদিকে পায়ে হাত দিয়ে সালাম করার পর দাদি ওকে 20 টাকার একটি নোট দিলেন আর বললেন, দোয়া করে অনেক বড় হও। তখন টিকটিকিটা টিকটিক করে উঠল। দাদি তখনই বললেন, ঠিক ঠিক ঠিক, আর আঙ্গুল দিয়ে টেবিলে 3 বার টোকা দিলেন। অরিত্রকে উপদেশ দিলেন, স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকবে, কারো সঙ্গে ঝগড়া মারামারি করবে না। টিফিনের কৌটা ব্যাগে ভরতে ভরতে মা বললেন, বন্ধুদের সঙ্গে ভাগ করে খেও। জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করবে, বাম হাত দিয়ে কাউকে কিছু দিও না। এত সব নিয়মকানুনের কথা শুনে অরিত্রটা একটু ভয় ভয় করতে লাগলো। বাবার সঙ্গে বের হওয়ার আগে অরিত্র সবাইকে বিদায় জানালো। স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত বাবাও ওকে যতটা সম্ভব উপদেশ দিলেন। অরিত্রর ভয়টা আরও বেড়ে গেল। তবে স্কুলের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচা ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসায়। ওর তখনই স্কুলটাকে খুব আপন লাগতে শুরু করলো। খুশি আপা বললেন, চলো আমরা খুঁজে দেখি এই গল্পের মধ্যে কি কি রীতিনীতি আর কি কি মূল্যবোধ খুঁজে পাই। আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। রীতিনীতি। বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা, মূল্যবোধ হচ্ছে সম্মান প্রদর্শন। শিক্ষকদের সালাম করা, মূল্যবোধ শ্রদ্ধাবোধ। স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকা, শিষ্টাচার। বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, মহানুভবতা। জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করা, ভদ্রতা। বাবার সঙ্গে বের হওয়ার আগে অরিত্র সবাইকে বিদায় জানালো, শিষ্টাচার।